আমরা আসলে বুঝতে পারতেছি না আমাদের সমস্ত ডেটা, আমাদের সমস্ত কিছু, উই হ্যাভ নো সাইবার সিকিউরিটি। যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজেদের ঘাড়ে আসে ততক্ষণ না পর্যন্ত আসলে আমরা বুঝি না এআই, এই এডিটিং অ্যাপস কত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সামনে। প্রত্যেকটা মেয়ে এখন মানে সোশ্যাল মিডিয়ার একটা উইপেন হিসেবে মেয়েদের অ্যাগেন্সে ব্যবহার করা যাচ্ছে। শুধু মেয়ে না, আমি আসলে টু বি অনেস্ট ছেলেদেরও হচ্ছে, মানে টু বি অনেস্ট ছেলেরাও এখানে আনসেফ। অনেক ছেলেদেরই হয়তো অনেক ভিডিও আপনি জানবেন না তার সামাজিক অবস্থান নষ্ট করার জন্য বানাতে পারে। সো ইট ক্যান বি ইউ ক্যান বি দ্য নেক্সট টার্গেট। যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজেদের ঘাড়ে আসে ততক্ষণ না পর্যন্ত আসলে আমরা বুঝি না, ততক্ষণ পর্যন্ত বুঝি না যে আসলে কি হইতে পারে এই সোশ্যাল মিডিয়া, এই এআই, এই এডিটিং অ্যাপস কত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সামনে। সো এখনই ভয়েস রেজ করেন, আর সোশ্যাল মিডিয়াতে কিছু দেখলেই সেটা বিশ্বাস করবেন, সেটাই আপনারা শেয়ার করবেন যে আচ্ছা তুমি তো এইটাই করছো, তুমি এটাই করছো। ইটস ফেক, এভরিথিং ক্যান বি এডিটেড। এই যে দেখেন, আমি যে মাত্রই দেখালাম আমার যে ভিডিওটা আপনারা ভাইরাল করলেন, সেটা তো আমার ভিডিওই না, সাদিয়া ইসলামের আরেকটা মেয়ের ভিডিও। এরকম অনেকে হয়তো খুঁজে বের করতে পারতো না, অনেক মেয়ের কাছে হয়তো এই এক্সেসটাই নাই বা অ্যাকশন নেওয়ার মতো তার ক্ষমতা নেই, বা সেটা মুখই খুলবে না হয়তো, তার পরিবারের ভয়, তার সমাজের ভয়, তার কিভাবে মেন্টাল ট্রমা যায় এটা আপনার মানে যতক্ষণ না পর্যন্ত নিজে ফেস করবেন ততক্ষণ না পর্যন্ত বুঝবেন না এটা। সো দিস ইজ হাই টাইম, অ্যান্ড আমি এটা দিস গভর্নমেন্ট শুড টেক অ্যাকশন ফর দিস। আমার মনে হয় শুধুমাত্র এটা মেয়ে না, আই হ্যাভ সিন সো মেনি ফেমাস পার্সনা যারা পলিটিক্যালি কাজ করে কিংবা সোশ্যালি কাজ করে, হোয়াট এভার ইট ইস, তাদেরকেও বিভিন্নভাবে হেয় করা হচ্ছে, তাদের নামে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। দিস ইজ হাই টাইম এই ধরনের যারা ফেক এডিটিং করে বা বিভিন্ন ফেক ছবি, বিভিন্ন ফেক ওয়েবসাইটে উল্টাপাল্টা জিনিস এডিট করে যারা ছড়াচ্ছে তাদের এগেনস্টে দ্রুত অ্যাকশন নিতে হবে। এবং মানে ইটস ভেরি ইজি, আমি হচ্ছে আমার 2 ঘন্টার আমি স্ক্রল করে বের করে ফেলছি কোনটা আসল ভিডিও ছিল। ইটস ভেরি ইজি এটা ট্র্যাক ডাউন করা, কারা এডিট করতেছে, কারা কোথা থেকে ছড়াচ্ছে। ইটস নট দ্যাট টাফ যদি আমরা একটা অ্যাকশন নেই। আদারওয়াইজ মানে ইটস অলরেডি লাইক ইটস আ ওয়ার, এটা একটা যুদ্ধ হচ্ছে। মানে আমরা আসলে বুঝতে পারতেছি না আমাদের সমস্ত ডেটা, আমাদের সমস্ত কিছু, উই হ্যাভ নো সাইবার সিকিউরিটি, ইটস হাই টাইম। আদারওয়াইজ এটা একটা মানে আমাদের বাসায় প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা আমার মনে পুরুষও সবাই থ্রেটে একটা, মানে everyone can blackmail you by using this kind of videos, photos. I think যারা বোঝা তারা বুঝতেছে বিষয়টা। মানে this is not funny anymore guys, this is absolutely not funny anymore. মানে I'm not talking about me now because আমারটা তো সর্ট আউট হয়েই গেছে, আমি তো দেখালাম বিষয়টা। বাট হোয়াট অ্যাবাউট দোজ উইমেন যাদের কথা আপনি জানেনই না, যারা হয়তো পারিবারিক ভাবে তাদের বন্ধু বান্ধব সার্কেলে সামাজিক ভাবে কি ধরনের তাদের কি সমস্যা তাদের ফেস করতে হচ্ছে। I just don't know, I'm being very emotional, and আমি ঠিক করে কথাও বলতে পারতেছি না। আমি আজকে অনেক রাত, আদারওয়াইজ আমি এখন এই মুহূর্তে আমি যে এটার এগেইনস্টে নিতাম, I will go for cyber security or cyber crime sector, এটার এগেইনস্টে আমি অবশ্যই অ্যাকশন নিব। কারা করতেছে, কারণ একটা পার্টিকুলার গ্রুপ আমি দেখছি ওরাই ছড়ায়, কয়েকটা পেজ আমি নিজে শনাক্ত করছি, কারা চালায়, এদের IP অ্যাড্রেস, এভরিথিং will be tracked down. Trust me guys, this is not normal anymore. Any women, and আমি এমনই একটা ব্যবস্থা করতে চাই যাতে অন্যান্য মেয়েরাও খুব ইজিলি এই ধরনের প্রবলেম পড়লে তারা সেটাকে ফেস করতে পারে, তারা সেটার এগেইনস্টে অ্যাকশন নিতে পারে। আমি সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ, আই প্রমিস টুডে। আমি সেই ব্যবস্থা করবো যাতে মেয়েরা এই ধরনের প্রবলেম ফেস করলে ইমিডিয়েটলি একটা অ্যাকশন সেলের সাথে কথা বলতে পারবে, সেই অ্যাকশন সেল তার ওই ইসের এগেইনস্টে অ্যাকশন নিবে ইনশাল্লাহ। এত সহজে মেয়েদেরকে ডিফেম করাটা, এত সহজে মেয়েদেরকে ছোট করা, মেয়েদেরকে সামাজিক ভাবে, মানে it's not accepted anymore, it's not appreciated guys.